বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঝরঝরে জর্দা সেমাই রেসিপি। তার জন্য নিয়েছি সেমাই, চিকন লম্বা সেমাই নিয়েছি। এবার সেমাইগুলোকে ছোট করে নেব, ভেঙে নেব। দেখুন, এভাবে ভেঙে নিতে হবে। আমি সেমাইগুলোকে ভেঙে নিয়েছি। এবার সেমাইগুলোকে ভেজে নেব। তার জন্য নিয়েছি কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ঘি। এবার বাদাম, কিশমিশ, কেটে রাখা নারকেল ভেজে নেব। আমি বাদাম কিশমিশগুলো দিয়ে দিলাম, নেড়ে নিচ্ছি। এবার কেটে রাখা নারকেলগুলো দিয়ে দিলাম। আমি ভেজে নিচ্ছি। এই জর্দা সেমাইতে এই নারকেল কোড়া দিলে খেতে খুবই ভালো লাগে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই কড়াইতে আমি দিয়ে দিলাম 2টো এলাচ, 1 টুকরো দারুচিনি। এতে করে ফ্লেভারটা ভালো আসবে, খেতে ভালো লাগবে। সেমাইগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ভেজে নেব। সেমাইগুলো ঘি দিয়ে ভালো করে ভেজে নিলে খুব ভালো একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। অবশ্যই আপনারা ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও খুব ভালো লাগবে। এই সেমাইগুলো থেকে খুব ভালো একটা ফ্লেভার আসছে। সেমাইটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। আমি লাল চিনিটা দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 1 কাপ তরল দুধ বলক তুলিয়ে নিয়েছি। এবার ফুটন্ত গরম দুধটা দিয়ে দিব। অল্প অল্প করে দিয়ে দিতে হবে। এবার ভালো করে নেড়ে নিতে হবে। এবার মিডিয়াম টু লো হিটে 5 মিনিট ঢেকে রেখে দিব। 5 মিনিট পর দেখুন আমি নেড়ে নিচ্ছি। আমি আবারও 5 মিনিট দমে রেখে দিব, এতে করে সেমাইগুলো ঝরঝরে হবে। টোটাল 10 মিনিট পর দেখুন মাশাআল্লাহ সেমাইগুলো কত ঝরঝরে হয়েছে, কতটা সফট হয়েছে। এবার ভেজে রাখা কিশমিশ, বাদাম, নারকেল গুলো দিয়ে দিব। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ঝরঝরে সেমাইগুলো বাসায় রান্না করলে বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করবে। এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। দেখুন মাশাআল্লাহ কতটা ঝরঝরে হয়েছে, খেতে খুবই ভালো লাগবে। আমি তুলে দেখাচ্ছি, দেখুন। এবার আমি একটা বাটিতে সার্ভ করে নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।